সাধারণ সঞ্চয় বীমার এই পরিকল্পটি সোনালী লাইফের পরিকল্প 1 এর মতোই, শুধু সামান্য একটু বেশ কম। এই পরিকল্পটি এমন একটি বীমা যেসব গ্রাহক ঝুঁকি গ্রহণের সাথে লাভবিহীন বীমা পলিসি গ্রহণ করতে চান এবং যারা ইসলামী শরিয়া মোতাবেক পলিসি গ্রহণে আগ্রহী, সেই সব গ্রাহকের চাহিদা বিবেচনায় রেখে সাধারণ সঞ্চয় বীমা সোনালী লাইফের ভাষায় পরিকল্প 4 এর অবতারণা করা হয়েছে। অনেক গ্রাহক আছেন যারা জীবনের ঝুঁকিটাকে বেশি প্রাধান্য দিতে চান, পাশাপাশি মেয়াদ শেষে মূল বীমা অঙ্ক হাতে পেলেই খুশি হন। তাদের জন্যই আমাদের এই বীমা। আচ্ছা, এই বীমার ধরন কেমন হবে একটু বুঝিয়ে বলবেন? এই পলিসিতে গতানুগতিক অন্য যে কোনো পলিসি থেকে প্রিমিয়ামের পরিমাণ অনেক কম। গ্রাহক কম টাকা সঞ্চয় করে অনেক বেশি টাকা লাইফ কভারেজ পেতে পারে। গ্রাহকের সঞ্চয় 100% পর্যন্ত ফেরত পাওয়া যায়। যেমন একজন 35 বছরের গ্রাহক 10 বছরের জন্য 10 লক্ষ টাকায় একটি বীমা পলিসি কিনলে তাতে বাৎসরিক প্রিমিয়াম দিতে হবে মাত্র 85,900 টাকা। কিন্তু সাধারণ সঞ্চয় বীমা পরিকল্প 1 এবং 8 এর জন্য লাগবে 1,06,500 টাকা। আগামী 10 বছরের মধ্যে যে কোনো সময়ে, আল্লাহ না করুক, গ্রাহক যদি মৃত্যুবরণ করেন তাহলে নমিনি 10 লক্ষ টাকা 7 দিনের মধ্যেই পাবেন। সেই হিসেবে মেয়াদ শেষে বীমা অঙ্ক 10 লক্ষ টাকা পাবেনই। এই পলিসিতে সামান্য কিছু অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে সহযোগী বীমা কিনলে অসুস্থতায়, দুর্ঘটনায় চিকিৎসার খরচ পাওয়া যাবে। তাহলে এই বীমায় কি কোনো হেলথ কভারেজ আছে? নিশ্চয়ই, তবে গ্রাহককে এই সুবিধা পেতে হলে কিছু বাড়তি পেমেন্ট করতে হবে। এই পলিসিতে সহযোগী বীমা হিসেবে সিআইসি, ইপিএ, ডাব্লিউপি, পিডিএবি এবং ডিআইএবি গ্রহণের সুযোগ আছে। একটু বিস্তারিত বলুন। আমাদের সহযোগী বীমা সিআইসি এর আওতায় 25টি রোগ, যেমন ক্যান্সার, স্ট্রোক, পক্ষাঘাত, প্রথম হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি সার্জারি, কিডনি ফেলিওর, অন্যান্য করোনারি আর্টারি রোগসমূহ, হার্টে ভালভ প্রতিস্থাপন এবং ব্রেইন টিউমার, ফুসফুসের গুরুতর রোগ, লিভারের শেষ স্টেপ, মোটর নিউরন ডিজিজ ইত্যাদি রোগের যে কোনোটি বীমা গ্রহণের 6 মাস পূর্ণ হওয়ার পর পরীক্ষায় ধরা পড়লে বীমা চুক্তি অনুযায়ী চিকিৎসা ব্যয় প্রদান করা হবে। ইপিএ নামের সহযোগী বীমার মাধ্যমে যে কোনো দুর্ঘটনার কারণে চিকিৎসা খরচ দেয়া হয় এবং গ্রাহক যদি দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে পূর্ণাঙ্গভাবে অক্ষম হয়ে পড়ে তাহলে ডাব্লিউপি অর্থাৎ উইভার অফ প্রিমিয়াম বা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতায় প্রিমিয়াম মওকুফ বীমা আওতায় পরবর্তী সকল প্রিমিয়াম মওকুফ হয়ে যাবে। উপরোক্ত সম্পূরক সুবিধাদি গ্রহণ করলেও মূল বীমার সমস্ত সুবিধা অক্ষুণ্ণ থাকে। পিডিএবি অর্থাৎ পার্মানেন্ট ডিসেবিলিটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বেনিফিট, স্থায়ী বা সম্পূর্ণরূপে পঙ্গু হলে অথবা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে এই সহযোগী বীমার অধীনে আর্থিক ক্ষতিপূরণ পাবে গ্রাহক। ডিআইএবি অর্থাৎ ডাবল ইন্ডেমনিটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বেনিফিট, অর্থাৎ দুর্ঘটনায় দ্বিগুণ ক্ষতিপূরণ এবং শারীরিক ক্ষতিপূরণ। সোনালী লাইফের কোনো গ্রাহক যদি একটি কিস্তি দেওয়ার পরে আল্লাহ না করুক তার অকাল প্রয়াণ ঘটে তাহলে তার নমিনিকে অর্জিত বোনাসের পূর্ণ বীমা অঙ্কের টাকা 7 দিনের মধ্যে প্রদান করার গ্যারান্টি দেয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আরেকটা কথা বলে রাখি, এই বীমায় আয়করের উপরে আয়কর রেয়াত পাওয়া যাবে। জি ম্যাডাম, এই বীমার মেয়াদ কতদিন হতে পারে? এই বীমার মেয়াদ 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এবং 30 বছর, এমনকি 35 বছরও হতে পারে। তবে সোনালী লাইফ 15 বছরের বেশি মেয়াদে উৎসাহিত করে না। আচ্ছা, এই বীমায় বীমা গ্রহীতার বয়স কেমন হবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই বীমায় মহিলাদের ক্ষেত্রে বীমা গ্রহীতার বয়স হবে 18 থেকে 52 বছর এবং বীমা গ্রহীতার বয়স 67 বছর পর্যন্ত বীমাটি সচল থাকবে। আর পুরুষের ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 55 বছর এবং বীমা সচল থাকবে 70 বছর পর্যন্ত। ম্যাডাম, এই বীমার প্রিমিয়াম কিভাবে জমা দিতে হবে? এই বীমায় আপনি প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক পদ্ধতিতে জমা দিতে পারেন। তবে বছরে একবার জমা দেওয়াটা সবচাইতে ভালো।
কারণ যখনই আপনি ভেঙে ভেঙে টাকা জমা দিতে যাবেন তখন কিছু সার্ভিস চার্জ যোগ হবে। এই সার্ভিস চার্জের টাকাটা গ্রাহকের সেভিংসের সাথে যুক্ত হবে না। জি, এই পলিসিকে আমি যে কোনো সময় ভাঙতে পারবো? না, আপনি ইচ্ছে করলেই যে কোনো সময় পলিসিটি ভাঙতে পারবেন না। আমাদের বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে আমরা ব্যাংকের সাথে বীমাকে গুলিয়ে ফেলি। ব্যাংকে যখন ইচ্ছা তখন আপনি অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেন। বীমার বেলায় এটা সম্ভব না, কেননা বীমা একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি, আর বীমা কোম্পানিগুলি নির্ধারিত সময়ের জন্য আপনার কিছু ঝুঁকি গ্রহণ করে থাকে। অন্তত 2 বছর আপনাকে পলিসি চালিয়ে যেতে হবে। 2 বছর পর পলিসিটির পেইড আপ ভ্যালু বা পরিশোধিত মূল্য অর্জন করবে, যার পরিপ্রেক্ষিতে মেয়াদ শেষে আপনি আপনার টাকা ফেরত পাবেন। 3 বছর অতিক্রম করার পর আপনি পলিসিটি সারেন্ডার করতে পারবেন। তখন একটা নির্ধারিত সার্ভিস চার্জ কেটে রেখে আপনার জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। এটাই বীমা আইন। এই বীমার মেয়াদ শেষে গ্রাহককে মূল বীমা অঙ্কের সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হয়। এই বীমার প্রিমিয়াম দেওয়ার সিস্টেমটা কি একটু বলবেন? এই জায়গাতে সোনালী লাইফের নিজস্ব একটা স্লোগান আছে, নিজের প্রিমিয়াম নিজে দেব, লেনদেনে সচেতন হব। পরনির্ভরশীলতা কাটিয়ে নিজ হাতে প্রিমিয়াম জমা দেওয়াকে সোনালী লাইফ উৎসাহিত করে, যার জন্য দেশে কিংবা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেন সোনালী লাইফ খোলা রেখেছে অনলাইনে টাকা জমা দেওয়ার সকল গেটওয়ে। আপনি চাইলে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট ইত্যাদি মাধ্যমে টাকা জমা দিতে পারেন। এছাড়াও ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, এমএস কার্ড ইত্যাদি ব্যবহার করে অথবা সোনালী লাইফের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবেন। ইচ্ছে করলে ইএফটির মাধ্যমেও প্রিমিয়াম জমা দিতে পারবেন। এই বীমার জীবদ্দশায় কি কি পেতে পারি? অনেক সুবিধাই রয়েছে। প্রথমত, এই বীমায় মেয়াদ শেষে গ্রাহককে মূল টাকার সাথে অর্জিত লভ্যাংশ দেয়া হবে। আচ্ছা, আমার মৃত্যুর পরে আমার নমিনি কি কি সুবিধা পাবে? এই পলিসিটি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের অকাল মৃত্যু হলে তারিখ পর্যন্ত অর্জিত বোনাস সহ নমিনিকে পূর্ণ বীমা অঙ্ক প্রদান করা হয়ে থাকে। এছাড়া কমপক্ষে 2 বছর পলিসিটি চালু থাকার পর প্রিমিয়াম জমা বন্ধ হয়ে গেলেও মেয়াদের মধ্যে বীমা গ্রাহকের অকাল মৃত্যু হলে শুধুমাত্র পরিশোধ মূল্য বা পেইড আপ ভ্যালুর সাথে অর্জিত লভ্যাংশ প্রদান করা হবে। তাই চোখ বন্ধ করে এখনই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাধারণ সঞ্চয় বীমা পরিকল্প 1 পলিসি গ্রহণ করুন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী জীবন, সুখের জীবন।